প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের ও কাছের, দেশের ও প্রবাসের ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আরও একবার আপনাদের মাঝে প্রশ্ন জ্ঞানের চাবি অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে দেখার প্রস্তুতি গ্রহণ করি। ইলমে দিনের আসরে আমরা এসেছি আলহামদুলিল্লাহ। এই অনুষ্ঠানের মাধ্যমে অসংখ্য শরীয়তের বিধান জানার আমরা সৌভাগ্য অর্জন করে থাকি। তাই অনুরোধ করব, কলম ডায়েরি নিয়ে বসে যান। ইলমে দিনের অসংখ্য বিধান ইনশা আল্লাহুল করিম লেখার চেষ্টা করুন। মাশাআল্লাহ, আমাদের সাথে মুফতি শফিক আত-তারিম মাদানী দামাত বরকাতুহুল আলিয়া রয়েছেন। আপনাদের আসা বিভিন্ন প্রশ্নের উত্তর তিনি প্রদান করবেন। মুফতি সাহেবের কাছে যাওয়ার পূর্বে আসুন একটি দুরুদে পাকের ফজিলত শুনে নিই। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদে পাক পড়ে, সে দুরুদে পাক আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি কবুল করে নেয়, তাহলে সে বান্দার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যারাই এই অনুষ্ঠান দেখছেন, টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে। আপনারা অবশ্যই আপনাদের যে কোনো শরীয়তের বিধান জানার জন্য বা আপনার মনের মধ্যে যে কোনো একটি বিষয় সম্পর্কে জানার রয়েছে, অবশ্যই আপনারা আমাদেরকে কল করবেন ইনশাআল্লাহুল করিম। পরবর্তী অনুষ্ঠানে আপনাদের আসা প্রশ্ন আমরা অনুষ্ঠানে শামিল করব। ইসলামী বোনেরা আমাদেরকে কল করবেন না, তবে SMS এর মাধ্যমে অবশ্যই আপনাদের শরীয়তের যে কোনো বিধান জানার যদি ইচ্ছে থাকে, আপনারা SMS এর মাধ্যমে জানতে পারবেন। ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে যারা দেখছেন, আপনারা কমেন্টসের মাধ্যমে শরীয়তের যে কোনো বিধান জানার জন্য আমাদেরকে কমেন্টস করতে পারেন। সময়ে সময়ে আপনাদের আসা বিভিন্ন প্রশ্ন আমরা অনুষ্ঠানে শামিল করব। যাব মুফতি সাহেবের কাছে। মুফতি সাহেব, প্রথমেই একটি SMS রয়েছে কাসেম ভাই, তিনি রংপুর জেলা থেকে আমাদেরকে প্রশ্ন SMS করেছেন। সেটি হচ্ছে, ছেলে মেয়ের ইচ্ছে বা মতামতের বিরুদ্ধে বিয়ে দেয়া কেমন, এই সম্পর্কে জানিয়ে দিলে উপকৃত হতাম। অর্থাৎ ছেলে মেয়ে সম্মতি না নিয়ে তাদের বিয়ে করিয়ে দেওয়া, এটি কতটুকু শরীয়ত সম্মত বা শরীয়তের কি বিধান এবং মা বাবার কি করণীয় রয়েছে, একটু বিস্তারিত বলুন। ছেলে কিংবা মেয়ে, আপনি যেটা জিজ্ঞেস করলেন, ছেলে মেয়েদের অসন্তুষ্টির সাথে তাদের বিবাহ দেওয়া, এটা তো হওয়া উচিত যে মা বাবাও সন্তুষ্ট থাকবে আর সন্তানদেরকেও রাজি করবে। এমন যেন না হয় যদি সন্তান কোনো জায়গায় বিবাহ করতে সম্মত না হয়, কিংবা অনেক সময় সরাসরি তারা এটা বলে দেয় যে আমি এই জায়গায় রাজি নেই, এই জায়গায় আমি বিবাহ করতে পারবো না। তো মা বাবার কাছে আমি আরজ করব, এখানে সন্তানের বিবাহ দিবেন না, কারণ ভবিষ্যতে এই সম্পর্ক যারা টেনে নিয়ে যাবেন তারা এই দুইজন স্বামী স্ত্রী হবেন। এখন যদি সরাসরি নিষেধ করে দেয়, তাহলে তাকে আপনি জিজ্ঞেস করে নিন কি কারণ, কোন কারণে বিয়ে করছে না, কিংবা তাকে আপনি মানিয়ে নিন। তাতেও না হলে সেখানে বিবাহ সন্তানকে দিবেন না। এটা তো মা বাবার জন্য একটি বিষয়। এখানে আমি সেই ছেলে মেয়েদেরকে বলবো, সেই পুরুষ এবং নারীকে বলবো, যদি আপনার মা বাবারা কোনো সিদ্ধান্ত নেন, এমন নয় যে তারা ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। অনেক সময় যুবক যুবতী ছেলেমেয়েরা তারা নিজেদের একটি মাইন্ড তৈরি করে বসে যায়, কারণ তাদের ধারণা নেই, তাদের বয়স ততটুকু হয়নি, তারা প্রকাশ্যে কোনো না কোনো কিছু দেখছেন। কিন্তু মা বাবা হচ্ছেন তারা যারা আপনাদেরকে সেই অবস্থায় লালন পালন করেছেন যখন আপনাদের চলাফেরা করার, উঠা বসারও কোনো সামর্থ্য ছিল না। তারা অনেক কষ্ট করেছেন, ওনারা পুরো সমাজ ব্যবস্থা দেখেছেন, আর সব কিছু দেখাশোনার পরে এখন যদি তারা কিছু বলেন, তাহলে সেটা অবশ্যই ভালো বলবেন। তো এই জন্য কারণ ছাড়া মা বাবার আনা সম্পর্ককে রিজেক্ট করবেন না, না বাধা দিবেন, না মানা করবেন। যতটুকু সম্ভব চেষ্টা করুন যে সেই সম্পর্ককে তৈরি করার জন্য চেষ্টা করুন। অনেক সময় প্রকাশ্যে অন্য কোনো জায়গায় অনেক জায়গায় যে সম্পর্ক নাজায়েজ যে সম্পর্ক সেগুলো তৈরি করে নেয়, পরে সেটা সম্পর্কে পরিণত হয়।
কিন্তু এগুলো কিছু দিনের বিষয়, এমন নয় যে এই সম্পর্কগুলো অনেক দিন ধরে চলবে। তো এই জন্য আপন মা বাবাকে রাজি করে আর বংশ পরম্পরার নিয়ম অনুযায়ী যদি সেই সম্পর্ক হয় তাহলে সেটা অবশ্যই করুন, যাতে আপনার বিষয়াদি উত্তম হতে পারে। কিন্তু সর্বোপরি সারসংক্ষেপ হলো এটাই যে যদি কারো মন ছিল না কিন্তু বিবাহ হয়ে গেছে, বিবাহ যেহেতু হয়ে গেছে তো এখন সম্পর্ক রক্ষা করা উচিত। আর যদি মা বাবা সন্তানের রায় নিয়ে নেয়, তাদের অনুমতি নিয়ে নেয়, তাহলে এটা অধিক উত্তম, যাতে ভবিষ্যতে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়। মাশাআল্লাহ, মুফতি সাহেব অত্যন্ত চমৎকার অভিভাবক হিসেবে বুঝিয়েছেন। তো মা বাবা যারা অভিভাবক, বোঝা উচিত যে আমার ছেলে মেয়েদের ইচ্ছে কথা যদি থাকে সম্মতি, আর কোনো শরীয়তের বাধা যদি না থাকে, তাহলে সেইভাবে যেভাবে মুফতি সাহেব দিক নির্দেশনা দিয়েছেন সেভাবে আমলে নিয়ে আসা উচিত। জি, একটি প্রশ্ন রয়েছে, আসুন আমরা প্রশ্ন শুনি। জি, প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আশিকুল ইসলাম। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, বিয়ের আগে পাত্র পাত্রীকে কতটুকু দেখতে পারবে এই সম্পর্কে জানিয়ে দিলে অনেক ভালো হতো। এই মুফতি সাহেব কি বলবেন, শরীয়তের কি বিধান যে বিয়ের পূর্বে পাত্র পাত্রীকে কতটুকু দেখতে পারবে, শরীয়তের কি বিধান, একে অপরকে দেখতে পারবে কিনা, একটু আমাদেরকে বিস্তারিত এই বিষয়ে বলুন। শরীয়তের দৃষ্টিতে মাসালা হচ্ছে এটা, যেখানে বিবাহ করবেন সেখানে এক নজর আপনিই দেখতে পারবেন। এখন চাই বর কনেকে দেখবে কিংবা কনে বরকে দেখলে, তো শরীয়তে এটা জায়েজ রয়েছে, দেখতে পারবেন, কিন্তু এক নজর দেখার অনুমতি রয়েছে। এটা এমন হতে পারবে না যে কেউ একাকী বসার কিংবা মিটিং করার, গল্প করার কিংবা বাহিরে হোটেলে বসার, শরীয়তে এর কোনো অনুমতি নেই। অনেক সময় মানুষ সীমা অতিক্রম করে ফেলে, আর অনেক জায়গায় এমনও হয় যে বরকে দেখানো হয় না, বাকি সবাই দেখেন, খালু দেখছেন, মামা দেখছেন, চাচা দেখছেন, অতঃপর সম্পর্ক করতে নিষেধ করে দেন। যদি জিজ্ঞেস করা হয় কেন, খালু পছন্দ করেননি, তো খালু তো বিবাহ করছেন না, যার বিয়ে হচ্ছে তার কাছ থেকে জিজ্ঞেস করুন। অন্যদেরকে তো দেখানোটাও জায়েজ নেই না, তাদের জন্য তো এই মহিলা গায়রে মুহরিম, তাই না? তো গায়রে মুহরিম কেন এইভাবে দেখবে? হ্যাঁ, ঘরের বড় মহিলারা, বোধসম্পন্ন মহিলারা তারা যাবেন, তারা দেখবেন, কিন্তু এমন করবেন না যে এই সমস্ত এদিক সেদিক সব জায়গায় আপনারা দেখাতে থাকবেন। যদি বর বলে যে আমাকে দেখাও, তখন তাকে নিষেধ করে, তো বর ওনাকেও দেখাতে পারবেন, তাকে দেখান, কিন্তু অন্যান্য না মুহরিম যারা আছেন তাদের জন্য জায়েজ নেই, মহিলারা দেখতে পারবেন। বাকি বরেরও দেখার অনুমতি রয়েছে। কথাবার্তা, অন্যান্য মিটিং করতে থাকা, এগুলো একেবারে শরীয়তে না জায়েজ রয়েছে। আর অনুরূপভাবে কিছুটা যদি এখনো কথা হয় কিংবা কথাই হয়নি, বিবাহের পূর্বে যে একটি কথা পরিপূর্ণ হওয়ার যে একটি প্রথা রয়েছে, তারপরেই ছেলে মেয়েরা সাধারণভাবে তারা মোবাইল নাম্বার নিয়ে কথাবার্তা শুরু করে দেয়, তো শরীয়তে এটাও জায়েজ নেই। যতক্ষণ তিনি আপনার নিকাহের মধ্যে আসবে না, ততক্ষণ আপনি যে তার সাথে কথা বলা, আলোচনা করা, এই সব কি হয়ে থাকে, এগুলো নাজায়েজ রয়েছে, এগুলো গুনাহের পর্যায়ে চলে যাবে। তো এখান থেকে নিজে নিজেকে অবশ্যই বাঁচাতে হবে। মুফতি সাহেব একটি SMS আরাফাত ভাই কক্সবাজার থেকে আমাদেরকে করেছেন। SMS হচ্ছে, দুনিয়ার সব ভালোবাসায় কি আখিরাতে কাজে আসবে, এই সম্পর্কে জানিয়ে দিলে মেহরবানি হতো। দুনিয়াতে আমরা বিভিন্ন ব্যক্তির সাথে আমরা ভালোবাসা স্থাপন করে থাকি, ভালোবাসি, মা বাবাকে কেউ ভালোবাসে, বন্ধুকে ভালোবাসে, স্ত্রীকেও ভালোবাসে, আল্লাহ রসুলকেও ভালোবাসে। তো পরকালে আখিরাতে কোন ভালোবাসাটি কাজে আসবে, একটু বিস্তারিত বলুন। দুনিয়ার সমস্ত মোহাব্বত আখিরাতে কাজে আসবে এমনটা নয়, শুধুমাত্র সেই মোহাব্বতগুলো ব্যতীত যেগুলোর ভিত্তি আল্লাহ এবং রাসূলের মোহাব্বতের কারণে। ভাই ভাই পরস্পরের সাথে ভালোবাসা, আত্মীয়দের সাথে সম্পর্ক, বাচ্চাদের মা বাবার প্রতি আর মা বাবার বাচ্চাদের প্রতি, তো এই মোহাব্বত স্বভাবগত হয়ে থাকে সম্পর্কের কারণে। কিন্তু এখানেও নিয়ত যথার্থ হওয়া উচিত। আল্লাহ এবং রাসূল আমাদেরকে সম্পর্ক রাখার কথা বলেছেন। মোহাব্বত ঠিক আছে, অনুরূপভাবে কারো সাথে বন্ধুত্ব এই জন্য যে আল্লাহর জন্য। দুজন পরস্পরকে ভালোবাসে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, তো এই মোহাব্বত কাজে আসবে। আল্লাহ পাক কুরআনে পাকে ইরশাদ করেন, কিয়ামতের দিন পরস্পর পরস্পরের দুশমন হয়ে যাবে, অর্থাৎ যারা বন্ধু হবে তারা পরস্পর পরস্পরের দুশমন হয়ে যাবে। কিন্তু মুত্তাকি অর্থাৎ পরহেজগার, তাকওয়াবান, তাদের বন্ধুত্ব কিয়ামতের দিনও কাজে আসবে, তাদের ভালোবাসা কিয়ামতের দিনও কাজে আসবে।
তো এই জন্য তাদের সাথে ভালোবাসাপূর্ণ এই সম্পর্ক টিকিয়ে রাখা দুনিয়ার মধ্যে উপকারী এবং আখিরাতেও কাজে আসবে। আল্লাহ পাক ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হও। তো তাদের সুহবত দুনিয়ার মধ্যেও রাখবেন, ইনশাআল্লাহ আখিরাতেও কায়েম থাকবে আর উপকারী থাকবে। বাকি যে রূপক মুহাব্বত রয়েছে, তো দুনিয়ার মধ্যে এগুলো নাজায়েজ হারাম, তো আখিরাতে এগুলোর আপনারা ফায়দা তো দূরের কথা, বরং তার গুনাহ আর সেগুলো শাস্তি এবং আযাবের কারণ হবে। এই জন্য এমন কিছু থাকাও উচিত নয়। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। আল্লাহ রসুলকে যারা ভালোবাসে, এই ভালোবাসা পরকালে কাজে আসবে। আল্লাহ তাআলা তার এবং তার হাবিবের ভালোবাসা আমাদেরকে দান করুক। মুফতি সাহেব, আর একটি SMS আমাদের কাছে এসেছে। মাসুদ ভাই ঢাকা থেকে, তিনি আমাদেরকে প্রশ্ন করেছেন, শাশুড়ির সাথে সম্পর্ক কেমন হওয়া উচিত, এ সম্পর্কে জানিয়ে দিলে উপকৃত হতাম। অর্থাৎ যারা শাশুড়ি, জামাই এবং শাশুড়ির মধ্যে কিভাবে সম্পর্ক থাকা উচিত, তো শরীয়তের কি বিধান এই সম্পর্কে একটু বিস্তারিত বলুন। শাশুড়ির সাথে সম্পর্ক ভালো হওয়া উচিত। শাশুড়ি এক ধরনের মায়ের জায়গায় থাকেন, আর শাশুড়ি পুত্রবধূর সাথে এক ধরনের মেয়ের মতো আচরণ করবেন। যে মেয়ের যখন কয়েকটি বিষয় ভুল হয়ে যায়, তো এমন তো নয় যে শাশুড়ি সবসময় হাইপার হয়ে কিংবা সবসময় এমন তিনি ডাক দেওয়া, লড়াই করা, এমন তো মেয়ের সাথেও করেন না। তো পুত্রবধূর যখন ভুল কিংবা মিস্টেক হয়, তো মেয়ে হিসেবে ক্ষমা করে দিবেন। তো যখন শাশুড়ি আপন পুত্রবধূকে ক্ষমা করে দিবেন, আর পুত্রবধূরও মাথায় রাখতে হবে, যদি আমার মা আমাকে ডাক দিত, তো শাশুড়ি এভাবে সতর্ক করলে আমি ধৈর্য ধরব আর কৌশলে চলবে। এমন নয় যে মুখোমুখি সংঘর্ষ করবে। যে পুত্রবধূ যখন শাশুড়ির মোকাবেলা করতে আসে, তখন সেই ঘর বিরান হয়ে যায়। অতঃপর শাশুড়ির সাথেও তার সম্পর্ক টিকে থাকে না, ঘরে গীবত, চুগলখুরি এগুলো চলতে থাকে। তো এই জন্য আমরা পুত্রবধূকে বলবো তারা শাশুড়িদেরকে সম্মান করবেন, আর শাশুড়িদের অবশ্যই বলবো যে পুত্রবধূ আপনার ঘরে এখনো নতুন নতুন এসেছে, তাকে কিছুটা রিল্যাক্স হয়ে তাকে কিছুটা সময় দিন। সে আপন বান্ধবী ভাইদেরকে, বোনদেরকে ছেড়ে দিয়ে, কিংবা যে ঘরে সে ছিল সে অনেকটা আনন্দের সাথে, মজার সাথে সময় ব্যয় করেছে হয়তো, তো পরবর্তীতে যতগুলো কাজ এবং জিম্মাদারি তার উপর চলে আসে, এমন নয় যে প্রথম মাস থেকেই সেই সবগুলো শিখে যাবে। তো এই জন্য তাকে সময় দিন। যদি আপনার পুত্রবধূ ঠিক থাকে, তখন আপনার সন্তানও খুশি থাকবে। না হয় যদি বউয়ের উপর এতটা প্রেশারাইজ করেন কিংবা এতটা চাপ দেন তাকে, তো এমনও হতে পারে যে সে আপনার সন্তানের খুশির উপরে পানি ফেলে দিবে। এই জন্য উভয়ের খেয়াল রাখা উচিত। একটি হাদিসে পাক বউদের জন্য আমি অবশ্যই বলবো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কেউ বড়দেরকে সম্মান এই জন্য করেন যে বয়সে সে তার বড়। তো যখন সেই ছেলে কিংবা মেয়ে সেই বয়সে পৌঁছবে, তখন আল্লাহ সেখানে অন্য কাউকে দাঁড় করিয়ে দিবেন, তাকে সম্মান করবে, যে তাকে সম্মান প্রদর্শন করবে, যে তার সাথে ভালো ব্যবহার করবে। তো এই জন্য আমাদের প্রত্যেক বড়দের সাথে সম্মান বজায় রাখা উচিত। এই জন্য বড়দেরও ছোটদের স্নেহ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা বড়দেরকে সম্মান করে না আর ছোটদেরকে স্নেহ করে না, সে আমার অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ সে আমার সুন্নতের উপরেই নেই। আমার সুন্নত আর উত্তম পদ্ধতি হচ্ছে এটাই যে বড় ছোটকে স্নেহ করবে আর ছোট বড়কে সম্মান করবে। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। যারা আমাদের শাশুড়ি রয়েছেন, মায়ের মর্যাদা দেওয়া উচিত। মানে যেরকম আমরা মাকে সম্মান করি, সেভাবে শাশুড়িকে যেন আমরা সম্মান করি, এবং শরীয়ত যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে সেইভাবে আমাদেরকে তাদের সম্মান করা জরুরি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে ইলমে দ্বীন অর্জন করার তৌফিক দান করুক। মাশাআল্লাহ, এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক কিছু আমরা শিখতে এবং জানতে পারি। যারাই আমাদেরকে কল করছেন, অনুরোধ করব যে আপনারা নিজের যে কোনো শরীয়তের বিধান জানার জন্য আমাদেরকে কল করতে পারেন। কল রেকর্ড করিয়ে দিন, ইনশা আল্লাহুল করিম পরবর্তী যে কোনো পর্বে আপনাদের আসা প্রশ্ন আমরা অনুষ্ঠানে শামিল করব। যে প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আমজাদ হোসেন। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, দাঁড়িয়ে জুতা পরিধান করা কি হারাম? এই সম্পর্কে জানিয়ে দিলে মেহেরবানি হতো। কি এ বিষয়ে মুফতি সাহেব কি বলবেন? শরীয়তের কি বিধান একটু বিস্তারিত বলুন। একেবারেই নয়। এটা কোত্থেকে প্রচার হয়েছে আর এটা কে বলেছে? দাঁড়িয়ে জুতা পরিধান করতে পারবেন, এতে কোনো ধরনের কোনো নিষেধাজ্ঞা নেই। হ্যাঁ, জুতা পরিধান করার যে সুন্নত পদ্ধতি রয়েছে সেটা খেয়াল রাখবেন। প্রথমে ডান পা, তারপরে বাম পা। এ ব্যাপারে সতর্ক হওয়া উচিত।
কিন্তু কেউ যদি এটার বিপরীত করে নেয় তারপরেও সে গুনাহগার হবে না। আর দাঁড়িয়ে পড়ুন কিংবা বসে পড়ুন, এটা আপনার সুবিধা অনুযায়ী। অনেকে এমন রয়েছেন যারা শুজ যেগুলো রয়েছে সেগুলো তারা সাধারণ ক্ষেত্রে দাঁড়িয়ে পড়া কিংবা বাঁধা কিছুটা কষ্টসাধ্য হয়ে যায়, তো ঠিক আছে আপনি বসে পরিধান করুন। কিন্তু জুতা রয়েছে, স্যান্ডেল রয়েছে কিংবা শুজও কেউ দাঁড়িয়ে পড়লে এতে কোনো ধরনের কোনো অসুবিধা নেই। এটা যেভাবে চান আপনি পড়তে পারেন, এতে কোনো অসুবিধা নেই। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া একটি পুস্তিকা লিখেছেন 101 মাদানী ফুল। এই 101 মাদানী ফুলের জুতা পরিধানের সুন্নত এবং আদব লিখেছেন। অবশ্যই এই রিসালা, এই পুস্তিকাটি অধ্যয়ন করুন। আশা রাখি জুতা পরিধানের সুন্নত এবং আদব আমরা শিখতে এবং জানতে পারবো। এবং মাশাআল্লাহ মুফতি সাহেব সুন্নত পদ্ধতি আমাদেরকে বলে দিয়েছেন। যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ রাসেল। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন, কুরআন তেলাওয়াত বন্ধ করে আজানের জবাব দেওয়া কি আবশ্যক? এই সম্পর্কে জানিয়ে দিলে খুশি হব। জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে? কোরআন তেলাওয়াত চলাকালীন আজান যদি শুরু হয়ে যায় আমাদের করণীয় কি? তেলাওয়াত জারি রাখবো না বন্ধ করে উত্তর প্রদান করব? বিস্তারিত উত্তর প্রদান করব। আজানের জবাব দেওয়া এটি একটি ভালো কাজ, সওয়াবের কাজ। আর কিছু রিওয়ায়েতে এ ব্যাপারে অনেক তাগিদ দেওয়া হয়েছে। এজন্য আমাদের উলামাগণ দু ধরনের কথা বলেছেন। অনেকেই বলেছেন আজানের জবাব দেওয়াটা ওয়াজিব। যদি অধিক সহি এবং যথার্থ যে হুকুম রয়েছে সেটা হচ্ছে যে আজানের জবাব দেওয়া সেটা মুস্তাহাব সওয়াবের কাজ, অর্থাৎ মুখে উত্তর দেওয়া। তো আজানের জবাব দেওয়ার জন্য একেবারে আপনি কোনো কাজকর্ম করলে আপনি সেগুলো বন্ধ করে দিন। কুরআন পড়লেও আপনি তিলাওয়াত মওকুফ করুন, আগে আজানের জবাব দিন। আগে আজানের জবাব দিন। তো যখন তেলাওয়াতকে মওকুফ করে আজান দেওয়ার হুকুম দেওয়া হয়েছে, তো সাধারণ কথাবার্তা, সাধারণ আলোচনা এটা সর্বপ্রথম আমাদের বন্ধ করে দেওয়া উচিত। ঘরের মধ্যে মা বোন কন্যারা যখন আজান হচ্ছে তো তারা এই ধরনের হট্টগোল, পরস্পরের আলাপচারিতা, কথোপকথন এগুলো করতে থাকে, তো এটা ঠিক নয়। এটা আদবেরও পরিপন্থী। আর আজানের জবাব না দেওয়ার কারণে তিনি সওয়াব থেকেও মাহরুম হচ্ছেন। বরং আমাদের উলামাগণ এতটুকুও বলেছেন আজানের সময় যারা কারণ ছাড়াই আলাপচারিতা, হট্টগোলের মধ্যে ব্যস্ত থাকেন তাদের কুফরির উপরে মৃত্যুর সম্ভাবনা রয়েছে, সুযোগ রয়েছে যে তাদের ঈমান যেন শেষ হয়ে না যায়। কারণ আজান আল্লাহর নিদর্শনের একটি, আর এটা আমাদের সম্মান করতে হবে। অন্তত পক্ষে আপনার কাজকর্ম বন্ধ করে দিন। আর কিন্তু চেঁচামেচি এবং অনর্থক কথার মধ্যে পড়ে থাকা এগুলো আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর যখনই আজান হবে তো কথাবার্তা, আলাপচারিতা বন্ধ করে আমাদের এটার জবাব দেওয়া উচিত। মাশাআল্লাহ অত্যন্ত সুন্দরভাবেও মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। আজান সম্পর্কে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার একটি পুস্তিকা রয়েছে ফাইজানে আজান, এবং নামাজের আহকামের একটি অধ্যায় রয়েছে ফাইজানে আজান। এই পুস্তিকাটি অবশ্যই অধ্যয়ন করুন। আশা রাখি আজানের ব্যাপারে বিস্তারিত বিধান সম্পর্কে জানতে পারবেন। যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ নাইমুল হাসান। হুজুরের কাছে একটি প্রশ্ন, একই সময়ে বিভিন্ন মসজিদে আজান চলাকালীন কোন মসজিদে আজানের জবাব দেওয়া জরুরি জানিয়ে দিলে মেহেরবানি হবে। জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে? অনেক সময় পরীক্ষার সম্মুখীন হয়ে যেতে হয় যে একটা মসজিদের আজান শেষ হতে না হতে অন্য মসজিদের আজান শুরু হয়ে যায়। এখন আমাদের করণীয় কি? একটা মসজিদের আজানের উত্তর প্রদান করে আবার একটি মসজিদের, তারপরে আরেকটি। তো শরীয়ত এই বিষয় কি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে, একটু বিস্তারিত বলুন। হ্যাঁ, ভালো প্রশ্ন। যদি অধিক আজানের আওয়াজ আসে নিকটস্থ জায়গা থেকেও, একটি শুরু হলো, আরেকটি শুরু হলো, অতঃপর আরেকটি শুরু হলো, তো প্রথম আজানের জবাব দিন। প্রথম আজানের জবাব আপনি দিয়ে দিলেন। এখন জরুরি নয় যে সমস্ত আজানের জবাব আপনি দিবেন, কিন্তু আপনার কাছে সময় আছে আর সওয়াবও আপনি অর্জন করতে চান, আর কার সওয়াবের প্রয়োজন নেই, তো ভালো বিষয়, আপনি সবগুলোর উত্তর দিন। কিন্তু আপনি প্রথম আজানের জবাব দিয়ে দিলেন, এখন দ্বিতীয় শুরু হলো, তৃতীয় শুরু হলো, তো এইভাবে আপনি এই সমস্ত আজানের জবাব আপনাকে দিতে হবে না। আর এটার উদ্দেশ্য এটাও নয় যে আপনি শুধু শুধু অনর্থক কথা বলবেন,
হ্যাঁ, কোনো গুরুত্বপূর্ণ কথাবার্তা হলে আপনি সেরে নিন। একটি আজানের জবাব দিয়েছেন, বাকি আজানের সময় আপনি কথা বললেন, আলোচনা করলেন। ব্যবসা করার সময় ক্রয় বিক্রির কাজ আপনি করতে পারবেন, কিন্তু অনর্থক শুধু শুধু আলাপ আলোচনা এগুলো আপনি করবেন না। ঘরেও যদি আমরা আমাদের বাচ্চাদেরকে একটু বুঝাই যে আজান হচ্ছে, চুপ হয়ে যাও, তো ইনশাআল্লাহ এটা তাদের স্বভাবের সাথে অন্তর্ভুক্ত হয়ে যাবে বিষয়টি। কন্যা রয়েছে, তাদেরকে বলে দিলেন মাথা ঢেকে নাও, আজান হচ্ছে। আমাদের উপরস্থ মহিলাদের এই অভ্যাসটি শুরু থেকেই ছিল। আজান হলে যে কোনো জায়গা থেকে কাপড় উঠিয়ে মাথায় তারা রাখেন। তো বড়দের মধ্যে এই ধরনের একটি আদব সম্মান চলমান হয়ে আসছে, কিন্তু আমরা যদি পরবর্তী প্রজন্মের দিকে দেখি, সে বিষয়সমূহ মূলত শেষ হয়ে যাচ্ছে, সমাপ্ত হয়ে যাচ্ছে। তো তাদের উচিত এই পদ্ধতিতে নিজের বাচ্চাদেরকে শিক্ষাও দান করলে তো ইনশাআল্লাহ উপকার লাভ করবেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে। টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, অবশ্যই আপনারা আমাদেরকে প্রশ্ন করুন। ইনশা আল্লাহুল করিম বিভিন্ন সময়ে বিভিন্ন পর্বে আপনাদের আসা প্রশ্ন আমরা অনুষ্ঠানে সামিল করব। ইসলামী বোনেরা আমাদেরকে কল করবেন না, তবে SMS এর মাধ্যমে আপনারা আমাদেরকে প্রশ্ন পাঠাতে পারেন। ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে যারা দেখছেন, কমেন্টসের মাধ্যমে আপনাদের যে কোনো শরীয়তের বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করতে পারবেন। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতিয়ান ইকরাম উত্তর প্রদান করে থাকেন। মুফতি সাহেব, একটি SMS রয়েছে শামসুদ্দিন নোয়াখালী থেকে, তিনি আমাদেরকে প্রশ্ন SMS করে পাঠিয়েছেন। সেটি হচ্ছে, খাবারের মাঝখানে ডান হাতে পানি পান করা কি জরুরি, বা কোন হাতে আমরা পানি পান করব সে সম্পর্কে জানিয়ে দিলে উপকৃত হব। তো ডান হাতে, যেহেতু ডান হাতে আমরা খাবার খাচ্ছি, তো ডান হাতে খাবারের মশলা লেগে থাকে, এখন কি বাম হাত দিয়ে ডান হাত টাচ করে আমরা পানি খাবো, নাকি ডান হাতেই খেতে হবে? আর যদি খেতেই হয়, এর পদ্ধতি কি একটু বিস্তারিত বলুন। খাবারের শুরুতে পানি পান করুন কিংবা মাঝখানে পান করুন, অবশ্যই ডান হাতে পান করবেন। ডান হাতে পান করবেন। ডান হাতে যদি ঝোল লেগে যায় কিংবা অন্য কিছু আপনার লেগে থাকে, তো তাতে কি হবে, অধিকতর এমন হবে গ্লাস অপরিচ্ছন্ন হবে। তো পরে তো এমনিতেই পরিষ্কার করবেন। তো ঠিক আছে, আপনি এতে ডান হাত ব্যবহার করুন, কিন্তু এমনটা করবেন না যে আপনি পানি মূলত বাম হাতে পান করা শুরু করে দিলেন। এমনটা করবেন না, ডান হাতে। আর চেষ্টা করবেন যে আপনার হাতকে এতটুকু অপরিচ্ছন্ন না করার, কিংবা হাতে এতটা ঝোল কিংবা অন্য কিছু লাগাবেন না। আর লেগে গেলে গ্লাস ব্যবহার করবেন না, কেননা অনেক সময় যদি কিছু লোক মিলে খাবার খাচ্ছে আর 2-1টি গ্লাস সেখানে মজুদ রয়েছে, তো অন্যদের জন্য বিষয়টি কিছুটা কষ্টসাধ্য হয়ে যায়। তাদের জন্য কষ্টসাধ্য হবে যদি আপনি গ্লাস ইত্যাদি নষ্ট করে ফেলেন। এই অবস্থায় সেটা যথাযথভাবে ধরে আর গ্লাস অপরিচ্ছন্ন না করার মাধ্যমে পান করতে পারবেন। উদাহরণ, আপনি আঙ্গুল দ্বারাই তো খাবার খাচ্ছেন, এখন আপনি গ্লাস রয়েছে, এখন গ্লাস নিলেন, গ্লাস আমার কাছে মজুদ রয়েছে, খাবার আপনি আঙ্গুল দ্বারা খাচ্ছেন, তো এভাবে গ্লাসকে উঠিয়ে আপনি এই হাতের উপর রাখুন, আর এইভাবে পানি আপনি খেয়ে নিলে তো ডান হাতেই খেলেন। এমন নয় যে বাম হাত দ্বারা পান করলেন আপনি। তো এই জন্য অনেক সময় মানুষ বাম হাতে এটাকে ধরে ডান হাতে কিছুটা টাচ করে, এমনটা নয়। যে হাতে আপনি গ্লাস ধরেছেন পানি, সে হাতকেই বলা হবে যে আপনি সে হাতেই পানি পান করেছেন। তো এই জন্য এই কিছুটা টাচিংয়ের বিষয়টা যেন না আসে, প্রপার ডান হাতে পান করুন, এটাই সুন্নতে মুবারকা। যদিও বা কেউ বাম হাতে পানি পান করে নেয় কিংবা খেয়ে নেয়, তো তিনি গুনাহগার হবেন না। গুনাহগার হবেন না, না আমাদের কারো ব্যাপারে খারাপ ধারণা করা উচিত। অনেক সময় অনেকে পান করে নেয়, হতে পারে তার কোনো অসুবিধা হয়েছে কিংবা মনে নেই, সে একেবারে তাড়াহুড়োর মধ্যে ছিল, তো তাকে আমরা গুনাহগার বলবো না, তাকে গুনাহগার বলবো না। যতটুকু সম্ভব ডান হাতে পান করার উৎসাহ দিব। মাশাআল্লাহ, মুফতি সাহেব অত্যন্ত সুন্দরভাবে উত্তর প্রদান করেছেন। আমরা খাবারের সময় যে বাসনপত্র ব্যবহার করে থাকি, সেটি ময়লা হোক বা না হোক, কিন্তু পরবর্তীতে সেটি ধৌত করা হয়। তো যদি আমরা খাবারের সময়ও ডান হাত দিয়েই যদি পানি পান করি, অসুবিধা কোথায়? হ্যাঁ, তবে এর পদ্ধতি আছে। আঙ্গুল ভালোভাবে আমরা চেটে নিই, চেটে নেবার পর আমরা গ্লাস বা যে পাত্রে আমি পানি পান করছি তাকে হালকাভাবে ধরে আমি ডান হাতেই যেন পানি পান করি। বাসন ময়লা হবে, ধুতে হবে, কষ্ট হবে, বিদায় এই কারণে আমরা সুন্নত বর্জন করব, এটি অনুমতি নেই। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নতের উপর কেউ যদি আমল করে, শত শহীদের সওয়াব পাওয়া যায়। বাসন তো পরবর্তীতে ধোয়ার সুযোগও রয়েছে, ধোয়াও হবে,
কিন্তু সুন্নত যদি হাতছাড়া হয়ে যায়, সেই স্বভাব থেকে আমরা যদি বঞ্চিত হয়ে যায়, অথবা পরবর্তীতে সেই স্বভাব অর্জন করার কোনো ওয়ে থাকবে না, পথ থাকবে না। তাই অনুরোধ করব, যত আল্লাহ তাবারাক ওয়া তাআলা হায়াত দিয়েছেন, সুন্নতে নববীর প্রতি আমরা আমল করে যেন নিজের আখিরাতকে, পরকালকে আমরা যেন আরামদায়ক করি, যাতে ইন্তিকালের পর যদি কবরে আমরা যাব, আমাদের কবর যেন সুন্নতের বরকতে জান্নাতের বাগান হয়ে যাক। মুফতি সাহেব, আরেকটি প্রশ্ন রয়েছে। ইনাম রেজা ফেনী থেকে তিনি আমাদেরকে SMS করে প্রশ্ন করেছেন, স্ত্রী মারা গেলে কতদিন পর স্বামী দ্বিতীয় বিয়ে করতে পারে, এ সম্পর্কে জানিয়ে দিলে মেহেরবানি হবে। একটু বিস্তারিত বলুন। যদি স্বামী মৃত্যুবরণ করেন, পবিত্র শরীয়ত স্ত্রীর জন্য ইদ্যত রেখেছেন। এখন স্ত্রী যদি গর্ভবতী হয় তাহলে বাচ্চা জন্মলাভ করা পর্যন্ত ইদ্যত, গর্ভবতী না হলে তো 4 মাস 10 দিন, এটা তার জন্য সময়, এটাই তার জন্য ইদ্যত। কিন্তু স্বামীর জন্য এমন ইদ্যতের কিংবা এই ধরনের কোনো আহকাম স্বামীর জন্য নেই। হ্যাঁ, আমাদের এখানে প্রথা কিংবা নিয়ম অনুসারে মানুষ প্রকাশ্যে দ্রুততার সাথে বিবাহ করে, তো এটার উপরে আলোচনা হয়, শুধু শুধু সমালোচনা হয়। শরীয়তে এতে কোনো অসুবিধা নেই, কিন্তু কিছু সময় অপেক্ষা করা উচিত। আর তারপরে বিবাহ করুন। অনেক সময় 40 দিন পরে বিবাহ করে নেয়। অনেক সময় অনেকের যদি ঘরে সমস্যা থাকে, ছোট ছোট বাচ্চা থাকে, তো সে তার আগেও বিবাহ করে নেয়। আর অনেক সময় 6 কিংবা 8 মাস পর্যন্ত এরপরে বিবাহ করে। এখানে আমি একটি কথা আরজ করব, যে পরিবারের লোক কারো উপর যেন জবরদস্তি না করে। এখন কেউ বিবাহ করে নিল, কিন্তু মানুষ বলে যে অন্তত 1 বছর তো অপেক্ষা করা উচিত ছিল। এটা শরীয়তের তো কোনো পাবন্দি নয়। শরীয়ত তো সেই মহিলার জন্য এতটুকু বাধা রাখেননি যে যার স্বামী মৃত্যুবরণ করেছে তাকেও 4 মাস 10 দিন অপেক্ষা করতে হবে। কিন্তু আপনি স্বামীর জন্য এতটা শোক বানিয়ে দিলেন যে তিনি 1 বছরের উপরে আপনি তার জন্য উসুল বানিয়ে দিলেন। এটা ভুল কাজ। শোক যেটা রয়েছে সেটা 3 দিনের জন্য শোক হয়ে থাকে, 3 দিনের পরে কোনো শোক নেই। বাস স্ত্রীদের জন্য শোকের লিমিট অতিরিক্ত, বাকিদের জন্য এমনটা নয়। তো যদি প্রয়োজনের কারণে তাকে দ্রুততম সময়ে বিয়ে করতে হয় তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিংবা মানুষের জবরদস্তি কিংবা কথা থেকে বাঁচার জন্য যতটুকু আপনার পরিবারে একটি নির্ধারিত কোনো সময় হয়ে থাকে, অর্থাৎ 1 মাস 2 মাস 4 মাস কিংবা 6 মাস, তো ঠিক আছে, আপনি ততটা সময় নিয়ে বিবাহ করে নিন, যাতে কোনো ধরনের কোনো খারাপ ধারণাও না আসে এবং শুধু শুধু অনর্থক কথাও না হয়। কিন্তু যদি কেউ দ্রুত বিবাহ করে নেন, তো পরিবারের লোকেদের উচিত নয় যে তার উপর তারা কথা বলবে আর বিভিন্ন ধরনের জবরদস্তি করবে। এটা শরীয়তে জায়েজ নেই। মাশাআল্লাহ, মুফতি সাহেব অত্যন্ত সুন্দরভাবে উত্তর প্রদান করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সকলকে শরীয়তের বিধান জেনে তার উপর আমল করার তৌফিক দান করুক। এই পর্যন্ত যারা আমাদেরকে প্রশ্ন করেছেন সবার জন্য দোয়া রইল। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো ও সুস্থ রাখুক। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি।